10-12 বছর আগের গজল, মিনিমাম 15 বছর বয়স হয়ে গেছে গজলটি আজকে পরিবেশন করলাম। এই গজলটা বিরাট কষ্ট, শুধু আল্লাহ পাক বলেই নিয়েছে। আর সাউন্ড ম্যান তো আপেলের মতো দেখতে, সাউন্ড খুব ভালো দিয়েছে জি, সব জায়গায় ভালো সাউন্ড দেয়। বিয়ে বাড়ি এসেছিলাম, সেখানেও ভালো সাউন্ড দিয়েছিল। অকাব্বিলের প্রতিবাদী সবাই এসেছিলাম, ওখানেও ভালো সাউন্ড দিয়েছিল জি, সব জায়গাতে ভালো সাউন্ড। কালকে থাকবো দেওয়াঙ্গা, কাল কেমন সাউন্ড থেকে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, দেব থাকবে তাহলে তো কোনো কথা নেই, ইনশাল্লাহ দেব থাকলে ভালো হবে। চলো, মহরমের গজল হলো, এবার যে গজলটি গাইবো একটু মনে হয় ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। হ্যাঁ চলো, বিশ্বনবীর লাচ চুরি, তুই কি মেরে ফেলতে লাইন করতে আমার? চলো, আমাদের এমডি রিয়াজুল ইসলাম বলছে একটু লাচ চুরির গজল শুনবো, তো চলুন আমি চেষ্টা করবো বলার জন্য। মহরমের 10 তারিখে বললাম, আর বিশ্বনবীর লাচ চুরি করা। দয়ান নবী ইন্তেকাল করলেন, কবরস্থ করলেন, জার্মান থেকে ইহুদিরা এসে গেল দয়ান নবীর লাচ চুরি করে নিয়ে যাওয়ার জন্য। চলুন আমি গজলটি শর্ট বলবো, কারণ বিরাট কষ্ট, বলছি মন দিয়ে শোনো। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। নবীজির লাশটি চুরি করিতে, নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। মাটির নিচে সুড়ঙ্গ কাটে, মাটির নিচে সুড়ঙ্গ কাটে নবীজির লাশটি চুরি করিতে, নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। চমকে উঠিয়া কি দেখলাম আমি যে নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। জুমার দিনে দৌড়ে দৌড়ে যায় বাদশা নুরুদ্দিন সোনার মদিনায়। জুমার দিনে দৌড়ে দৌড়ে যায় বাদশা নুরুদ্দিন সোনার মদিনায়। মদিনায় গিয়ে বাদশা বলে খাওয়াইবো খানা আমি সকলকে, খাওয়াতে থাকে 7 দিন ধরে, খাওয়াতে থাকে 7 দিন ধরে। এলো না বাদশা সেই 2 পাবে কে, নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। 7 দিন ধরে বাদশা নুরুদ্দিন, আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন মদিনার বুকে খানা দিল, পয়সা দিল, বস্ত্র দিল, সবাই আসলো বাদশা নুরুদ্দিনের দাওয়াতে। সেই 2 জন চোর আসে না, কিরাম কায়দার চোর, পিরান পরে পা পর্যন্ত জামা, মাথায় টুপি, মুখে দাড়ি নেই। কি কোয়ালিটির চোর! তারা দিনের বেলা রোজা রাখে, রাত্রি ইবাদত করে। এইরকম চোর দেখেছে?
সাংঘাতিক চোর, দিনে রোজা রাখে, রাত্রিরে ইবাদত করে। সঙ্গে সঙ্গে মদিনার একটা আলেম খাড়া হয়ে গেল, আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন জাহাবানা, আমার একটি আরজি আছে। বাদশা নুরুদ্দিন বললেন, বলো মাওলানা। তখন ওই মামা সাহেব বলতে লাগলো, মদিনায় দুটো মানুষ এসছে, তারা আল্লাহর ওলি মানুষ, তারা দিনের বেলা রোজা রাখে, রাত্রিরে ইবাদত করে। দিনের বেলা রোজা রাখে, রাত্রিরে ইবাদত করে, এজন্য আপনার দাওয়াতে আসতে পারেনি, কিন্তু তারা দুজন চোর। পরীক্ষিত তারাই দুজনেই চোর। চলো, বাদশা নুরুদ্দিন এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই দুজন চোরের খোঁজে চলে গেল। চলো মন দিয়ে শোনো। চলুন, তাহলে আমি কি গজল বলছিলাম? লাশ চুরি করা। দয়ার নবী মা সাহেবের সঙ্গে চলে গেলেন, বলে চলো শিগগিরই চলো। সেই দুজন কোথায় থাকে? তো মা সাহেব তখন বলতে লাগলো, দূরে একটা বিরাট পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের অপোজিটে ওই দুজনা রয়েছে, তারা দিনের বেলা রোজা রাখে, রাত্রিরে ইবাদত করে। বাদশা নুরুদ্দিন সঙ্গে সঙ্গে চলে গেল তাদের দুজনার খোঁজে। প্রিয় কবি কি লিখেছে দেখুন, নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। তীর নিচে সুড়ঙ্গ কাটে, তীর নিচে সুড়ঙ্গ কাটে, নবীজির লাশটি চুরি করিতে, নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। বাদশা দেখে চিনতে পারে, নবীজি দেখাইল স্বপ্ন যে মোরে। বাদশা দেখে চিনতে পারে, নবীজি দেখাইল স্বপ্ন যে মোরে। বাদশা বলিল বাড়ি তোর কোথায়, বাদশা বলিল বাড়ি তোর কোথায়, কেন এসেছো সোনার মদিনায়। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। দুজন চোর তখন বলছে, বাড়ি আমার যার মানে এসেছি মোরা হজ মোবারকে। বাড়ি আমার যার মানে এসেছি মোরা হজ মোবারকে। নবীজির প্রেমে যেতে পারি না, 2 বছর রয়েছি সোনার মদিনায়। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। নবীজির লাশটি চুরি করিতে গেলেন ইহুদি মদিনার বুকে। খুব মন দিয়ে শুনবে। বলছে বাড়ি তোমাদের যার মানে? বলছে হ্যাঁ। বলছে মদিনাতে কি জন্য এসছো?